সূর্যের আলোয় চারিদিক ঝলমল করছে। সোনালি আলোয় ভরে উঠেছে ছোট্ট গ্রাম শান্তিনিবাস। গ্রামের এক প্রান্তে অবস্থিত একটি কুঁড়ে ঘরে লিলিয়াম ঘুম থেকে উঠছে। তার ছোট বোন অলিভিয়া তখনও গভীর ঘুমে। কি সুন্দর সকাল! অলিভিয়া, ওঠো, সকাল হয়ে গেছে। আজ আমাদের কাঠ সংগ্রহ করতে যেতে হবে। আর একটু ঘুমাই না দিদি। না, আর না, জলদি ওঠো। লিলিয়ানা ও অলিভিয়ার বাবা মা গত বছর এক মহামারীতে মারা গেছে। এখন তারা দুই বোন একাই থাকে। লিলিয়ানা খুব সৎ এবং ভালো একটি মেয়ে। দুই বোন কাঠ সংগ্রহের জন্য বনের দিকে রওনা দেয়। সাবধানে থেকো মেয়েরা, বনের ভিতরে যেও না। ইদানিং ওখানে অদ্ভুত কিছু দেখা যাচ্ছে। চিন্তা করবেন না মাসিমা, আমরা সতর্ক থাকব। লিলিয়ানা আর অলিভিয়া বনের আরো গভীরে চলে আসে। তারা দেখে শুকনো কাঠ। অলিভিয়া হঠাৎ একটি অদ্ভুত আলোর ঝিলিক দেখতে পায়। দিদি, এটা কি? লিলিয়ানা তাকিয়ে দেখে একটি প্রজাপতি, যার পাখনাগুলো সোনালি আলো ছড়াচ্ছে। প্রজাপতিটি একটি ঝর্ণা থেকে উড়ে যাচ্ছে। আশ্চর্য, এমন প্রজাপতি তো আগে কখনো দেখিনি। তারা প্রজাপতির পিছু নেয়। প্রজাপতি তাদের এক প্রাচীন গাছের নিচে নিয়ে যায়। গাছটির কোটরে একটি ছোট্ট গর্ত। সেই গর্ত থেকে মৃদু আলো আসছে। দিদি, আমার কেমন ভয় করছে। ভয় পেও না, চলো দেখি ভিতরে কি আছে। সে গর্তের ভিতরে হাত বাড়ায় এবং অদৃশ্য বাধা অনুভব করে। তখনই আলোর তীব্রতা বেড়ে যায় এবং তারা দুজনে এক ঘূর্ণাবতীর মধ্যে পড়ে যায়। সবকিছু মুহূর্তের মধ্যে বদলে যায়। তাদের সামনে এক নতুন জগৎ। চারিদিকে ফুল আর পাতা, সব যেন ঝলমল করছে। গাছের ডালপালা থেকে নেমে আসছে সরু আলোর ধারা। বাতাসে ভেসে আসছে মিষ্টি সুবাস। এ কোথায় এলাম আমরা? এটা কি স্বপ্ন? তাদের দেখা হয় ইভলিনের সাথে। মাঝখানে একটি পদ্মের মতো সিংহাসনে বসে আছে পরীদের রানী ইভলিন। তার মাথায় মুকুট, একটি ঝলমলে রত্ন। স্বাগত মানব কন্যাগণ, তোমরা এই পবিত্র রাজ্যে প্রবেশ করেছ, যা খুবই বিরল। আমরা অনিচ্ছাকৃতভাবে এখানে প্রবেশ করেছি রানীমা। আমরা পথ হারিয়ে ফেলেছি। আমি সব জানি লিলিয়ানা, তোমরা এখানে আসার একটি কারণ আছে। আমরা কি এখন বাড়িতে ফিরতে পারবো? তোমরা ফিরতে পারবে, কিন্তু তার আগে তোমাদের একটি বিপদ থেকে আমাদের রক্ষা করতে হবে। বিপদ? কি বিপদ রানীমা? ডার্কনেস নামে এক দুষ্টু জাদুকর আমাদের পরিরাজ্যের হৃদয় চুরি করতে চায়। এই হৃদয় আমাদের সব জাদুর উৎস। যদি সে এটি চুরি করে নেয়, তাহলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে এবং পুরো পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। ডার্ক খুব শক্তিশালী। সে তার কালো জাদু দিয়ে আমাদের ক্ষতি করেছে। আমরা নিজেরা তার সাথে লড়াই করতে পারছি না, কারণ ডার্ক এক পুরনো অভিশাপের সাহায্যে পরীদের শক্তি শেষ করে দিচ্ছে। মাত্র মানব সন্তানরাই পারবে তাদের থামাতে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ। তোমাদের মধ্যে আছে সাহস আর সততা। এগুলোই তোমাদের সবচেয়ে বড় শক্তি। তোমরা আমাদের সাহায্য করতে পারবে। হ্যাঁ, আমি করতে রাজি আছি। বলুন কি করতে হবে? তোমাদের প্রথমে পরিরাজ্যের জাদু শিখতে হবে, তবেই তোমরা ডার্কনেসের মোকাবেলা করতে পারবে। আমি এটা কিভাবে শিখব? আমি কি সত্যি করতে পারবো এটা? লিলিয়ানা, তোমার মন খুব স্থির। তুমি সহজেই জাদু শিখতে পারবে। অলিভিয়া, তোমার মনে সহানুভূতি বেশি, যা তোমাদের প্রতিরক্ষামূলক
জাদু শেখাতে সাহায্য করবে। ডার্ক একসময় আমাদের রাজ্যে একজন ছিল, কিন্তু সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায় এবং কালো জাদুর দিকে ঝুঁকে পড়ে। সে কি এতটাই খারাপ? হ্যাঁ, তার হৃদয় অন্ধকার কারা আচ্ছন্ন। স্ফটিকের হৃদয় চুরি করতে পারলে সে অসীম ক্ষমতার অধিকারী হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা বুঝতে পেরেছি সবকিছু। সময় এসেছে। ডার্ক স্ফটিকের হৃদয় চুরি করার জন্য তার পরিকল্পনা শুরু করেছে। তোমরা দুজনেই এখনই তার কালো দুর্গে যাও। কালো দুর্গ, এটা কি খুব ভয়ঙ্কর? ভয় পেও না অলিভিয়া, আমরা তোমাদের সাথেই আছি। আমরা তোমাদের দুর্গের প্রবেশ পথ পর্যন্ত নিয়ে যাব। ভিতরে তোমাদেরই যেতে হবে। এই লকেটগুলো তোমাদের সুরক্ষা দেবে এবং বিপদে তোমাদের শক্তি বৃদ্ধি করবে। তারা পরীদের সাথে নিয়ে ডার্কনেসের দুর্গে রওনা হয়। পথে মধ্যে তারা অতিক্রম করে এক অন্ধকার বন, যেখানে মৃত গাছপালা আর শুকনো পাতা। বাতাসে যেন এক বিষাক্ত সুর বাজছে। এই তো দুর্গ, আমরা আর আগুতে পারবো না। তোমরা সাবধানে থেকো। ঠিক আছে, আমরা দুজনেই যাচ্ছি। আশা করি আপনাদের আশা আমরা পূরণ করতে পারবো। তারা ভিতরে প্রবেশ করে। দুর্গের ভিতরে অন্ধকার, শুধু ছোট ছোট জাদুর মশাল জ্বলছে। হঠাৎ তাদের সামনে দুটি কালো ছায়ামূর্তি এসে দাঁড়ায়। এখানে কি করছো মানব কন্যারা? তোমাদের প্রবেশ নিষেধ। আমরা এসেছি ডার্কনেসের অন্যায় থামাতে। তোমাদের মতো দুর্বল প্রাণীর পক্ষে ডার্কনেসকে থামানো সম্ভব না। ছায়ামূর্তিগুলো তাদের দিকে আক্রমণ করতে আসছে। লিলিয়ানা মনে মনে ফ্লোরার শেখানো মন্ত্র পড়তে থাকে এবং একটি আলোর ঝলকানি ছুঁড়ে মারে। ছায়ামূর্তিগুলো পিছু হেঁটে যায়। আমরা পেরেছি অলিভিয়া। হ্যাঁ দিদি। তোমরা এত দূর চলে এসেছো মানব কন্যারা, কিন্তু তোমাদের যাত্রা এখানেই শেষ। ডার্ক, এই অন্যায় বন্ধ করো। তুমি এই স্ফটিকের অপব্যবহার করতে পারবে না। অপব্যবহার? আমি শুধু আমার প্রাপ্য নিচ্ছি। এই স্ফটিকের শক্তি দিয়ে আমি সমগ্র বিশ্ব শাসন করব। তোরা আমার হাত থেকে বাঁচবি না। অলিভিয়া, একসাথে আক্রমণ করতে হবে। কিন্তু কিভাবে? তোমাদের সামান্য জাদু আমার কাছে কিছুই নয়। ডার্ক আরো শক্তিশালী মন্ত্র পাঠ করতে শুরু করে। স্ফটিক আরো কালো হতে থাকে। লিলিয়ানা মনে মনে এভলিন আর ফ্লোরার কথা ভাবতে থাকে। তারা বলছে, সাহস আর সততা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা ওকে হারাবই। সাহস আর সততা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা ওকে হারাবই। লিলিয়ানা তার লকেট হাতে নিয়ে সমস্ত শক্তি দিয়ে একটি আলোর গোলা তৈরি করে ডার্কনেসের দিকে ছুঁড়ে মারে। ডার্কনেস বাহুতে আঘাত পায় এবং ব্যথায় চিৎকার করে ওঠে। এ কি? তোমরা আমাকে আটকাতে পারবে না। তোমরা কি ভেবেছো আমাকে আটকে রাখবে? কখনোই না। তোমার অবস্থা শেষ। তুমি হেরে গেছো ডার্ক। আমরা তোমাকে হারিয়ে দিয়েছি আর তোমার প্রাণ ভ্রমরও আমরা পেয়ে গেছি। এই পদ্ম। মূর্খ মেয়ে, আমাকে মারা এত সহজ নয়। ওটা স্পর্শ করলে তুই ভস্ম হয়ে যাবি। লিলিয়ানা এক মুহূর্ত দেরি না করে রানীর দেওয়া সেই লকেট সেই পদ্মের ফুলের গায়ে ছুঁয়ে দেয়। সাথে সাথে সেই পদ্ম আগুনে পুড়ে যায়। না, এ অসম্ভব। এটা হতে পারে না। আমি হেরে যেতে পারি না। ওদেরকে কখনো ছাড়বো না আমি। ছাড়বো না আমি। ছাড়বো না আমি। আমরা পেরেছি অলিভিয়া। আমরা ওই পরিরাজ্যের আশা পূরণ করতে পেরেছি। হ্যাঁ দিদি, আমরা আরো পৃথিবীকে রক্ষা করতে পেরেছি। লিলিয়ানা ও অলিভিয়া স্ফটিকের হৃদয় পরিপূর্ণ করে। স্ফটিকটি এখন তাদের হাতে। এটি একটি উজ্জ্বল আলোর উৎস। তোমরা পেরেছো। তোমরা সত্যি অসাধারণ।
তোমাদের সাহস আর সততার জন্য পরিরাজ্য রক্ষা পেয়েছে। সমস্ত পৃথিবী তোমাদের কাছে ঋণী। আমরা খুব খুশি যে আমরা আপনাদের সাহায্য করতে পেরেছি রানীমা। আমাদের এই অভিজ্ঞতা আমরা সারা জীবন মনে রাখব। তোমরা যখনই আমাদের কথা ভাববে তখনই আমাদের জাদুর স্পর্শ অনুভব করতে পারবে। আর তোমরা যখনই চাইবে তখনই আমাদের পরিরাজ্যে ফিরে আসতে পারবে। ঠিক আছে রানীমা, আপনাদের এই পরিরাজ্য আমাদের কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ রানীমা, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের এখন আমাদের পৃথিবীর রাজ্যে ফিরে যেতে হবে। তোমাদের কাছে খুশি হয়ে আমি তোমাদের এই লকেটটা উপহার হিসেবে দিতে চাই। তোমরা এটা সাথে করে নিয়ে যাও। ধন্যবাদ রানীমা। তোমাদের যাত্রা সফল হোক মানব কন্যারা। তোমরা সকলেই ভালো থেকো, আমরা আবার আসব। তারা আবার সেই ঘূর্ণাবর্তের মধ্যে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে তাদের গ্রামের সেই বনে ফিরে আসে। আমরা ফিরে এসেছি অলিভিয়া। সবকিছু কি স্বপ্ন ছিল দিদি? আমার তো সবই স্বপ্ন মনে হচ্ছে। না অলিভিয়া, এটা স্বপ্ন ছিল না। এই দেখো আমার হাতে সেই লকেট। তারা দুজনেই হাসে। তাদের মনে এক নতুন বিশ্বাস আর সাহসে ভরে উঠেছে। তারা গ্রামের দিকে হেঁটে যায়। ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক দাও, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।